শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না বা এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না। যদি নিবন্ধন না থাকে সেই দল কিভাবে ইলেকশনে যায়? শাপলা আমরা পাবো না কেন, এটা একটা ব্যাখ্যা বলতে পারবেন? শাপলা যদি না পাই তাহলে শাপলা আমাদেরকে যদি না দেয়, প্রশ্নটা হলো এটা, তাহলে আমরা কি করব? আমরা বলি শাপলা যদি আমাদেরকে না দেয় সেটা কি করব? শাপলা পাওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক ওয়েতে। এবং শাপলা আমাদের নিবন্ধনটা যদি প্রতীক প্রশ্ন আসে সেটা শাপলার মাধ্যমে ইনশাল্লাহ হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না। প্রতীক প্রশ্নে নির্বাচন থামবে না, কিন্তু এই প্রতীকের মধ্য দিয়ে যদি নির্বাচন থামানোর কেউ পরিকল্পনা করে থাকে যে আমি প্রতীক দিব না, আপনার অধিকারটা দিব না, সেই অধিকারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। কিন্তু এখন শুধু এটা প্রতীক না পাওয়া এবং পাওয়ার প্রশ্নতে নাই নির্বাচন কমিশন। এই প্রতীক দিয়ে সেই ইলেকশন থেকে শুরু করে সবকিছুই প্রভাবিত করতে চাচ্ছে। এবং আপনি দেখেন যে তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয়ই এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা এটা তাদের কাছে বলেছি। লাস্টে যখন কোটা সংস্কার আন্দোলনের সুপ্রিম কোর্টে রায়টা হয়েছিল, তখন সরকার যখন এটা নিয়ে অনড় অবস্থানে ছিল এবং সরকার একটা রায়কে আবার নিজে ওইটা থেকে বের হতে চাচ্ছিল, আমরা কিন্তু যারা ওইখানে রাজনীতি করতাম আমরা অসৎ উদ্দেশ্য খুঁজে পেয়েছি। ফলত সেই অসৎ উদ্দেশ্যটা কোথায় গিয়ে গড়িয়েছে আপনারা ভালো করে জানেন। আজকে নির্বাচন কমিশনকে আমরা এটা জানান দিয়েছি যে আমরা আপনাদের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। এই শাপলা প্রশ্নে আমরা যেটা এতদিন চোখে চিন্তা করেছিলাম সেটা না, এখন আমরা আরো শাপলা বিয়ন্ড দা শাপলা চিন্তা করতেছি। অর্থাৎ নির্বাচন কমিশন যে শাপলা দিচ্ছে না অথবা দিবে না, শুধু এই প্রশ্ন না, শাপলা দিচ্ছে না বা দিবে না কেন, সেই প্রশ্নটা নির্বাচন কমিশনকে আপনাদের করা উচিত। এবং এই ক্ষেত্রে আমরা ভিতরে আরো অনেক দূর জল গড়ানোর আশঙ্কা করছি। আশা করি সেই বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন এবং নির্বাচন কমিশনও সতর্ক থাকবে। কমিশনকে আজকে বুঝেছি যে আমাদের সাথে চোর চোর খেলবেন না। আপনি যদি ব্যাখ্যা দিতে হয়, কোনো আপনার রিজনিং থাকে, এটা আমাদেরকে বলবেন। আপনার আমার দেশে ফোন দিয়ে নথি সাপ্লাই করে ওইখানে নিউজ পাবলিশের দরকার নাই। আর এখানে অনেক বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে অনেকের মুখে তারা এই প্রশ্নটা দিতে চাচ্ছে। এই প্রশ্নটা আপনারা যদি সাংবাদিকতা করেন, আপনারা যারা এই বিটে রয়েছেন, এখানে অনেক বিজ্ঞজন সাংবাদিক রয়েছেন, তারা এটা নিয়ে পড়াশোনা করতেছেন। প্রতীক যখন বলবে সে প্রতীকের মধ্যে অনেক তারা রয়েছে, ধানও রয়েছে এবং শাপলা রয়েছে। আপনি যে প্রশ্নটা করতেছেন সেই প্রশ্নে আপনার আরেকটু পড়াশোনা করলে, অথবা আপনার বিজ্ঞজন এখানে যারা আপনাদের সহকর্মী রয়েছেন, আপনি যদি তাদের সাথে একটু আলোচনা করেন, আপনি আরো গুড আনসার পাবেন। শাপলা প্রশ্নে যেটা হবে, এখন আর শাপলা প্রশ্নটা নেই। শাপলা প্রশ্ন আপনি বলেছেন যে না পাইলে কি হবে, আমি বলছি শাপলা যদি না দেয় তাহলে কি হবে? শাপলা যদি না দেয় তাহলে এই যে আমাদের ওই সময় যেটা হয়েছিল আদালতের রায়ে, যে আমার কোটা সংস্কার আন্দোলনের সময় যেটা হয়েছিল অধিকারের প্রশ্নে আমরা এক বিন্দু পিছপা হব না। সেজন্য আমি আপনাদেরকে আজকেই স্পষ্ট করেছি, এনসিপির নিবন্ধনটা শাপলার মাধ্যমেই হবে এবং শাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না। শাপলা ছাড়া নির্বাচনে যাবেন আপনারা? আমি বলছি শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না বা এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না। যদি নিবন্ধন না থাকে সে দল কিভাবে ইলেকশনে যায়? আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা এখন প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে এবং এই মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখব। আমরা এখনই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না, তবে অনেকে আমাদেরকে এখানে বলেছেন নির্বাচন কমিশনের মধ্যে যে আপনাদের কি ঘেরাও বা এরকম কোনো দেওয়ার চিন্তা ভাবনা। আমরা এটা ডিরেক্টলি বলেছি যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই। এটা একটা প্রতিষ্ঠান, তবে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান মাফিক না চলে, ফেয়ার জাস্টিস যদি না হয়, তার নথি যদি হারিয়ে যায়, নথি যদি এখান থেকে কেউ চুরি করে নিয়ে যায়, যদি নথি টাকার বিনিময়ে চলে যায়, এজেন্সির বিনিময়ে চলে যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো নিরাপত্তা না থাকে, সেই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং এই রক্ষা করতে যদি আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যু আমরা হাসি মুখে বরণ করতে প্রস্তুত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।